দুনিয়ায় মুসলমান সবথেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। জোরে বলে, আর একটু জোরে বলে। 57টা কান্ট্রি নিয়ে আমরা আছি। আমরা ভারতে সংখ্যালঘু বলে তোমরা কি ভাবছো আমরা গরিব? আমরা ভারতবর্ষে সংখ্যালঘু, এই জন্য আমাদের গরিব। আরে মুসলমান আমরা গরিব নয়, আমরা বাদশা। আল্লাহর কোরআন তোমাকে সবকিছু দিয়েছে। কিভাবে তুমি চলবে, কিভাবে লাইফ কাটাবে, জীবন যাপন করবে কি করে, মানুষের মতো মানুষ হবে কি করে, রাজনীতি করবে কি করে, কোরআন সবকিছু দিয়েছে। ওলিউল আহাদ বিশ্ব নবী, পৃথিবীর সবথেকে বড় নেতা। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ আমার নবীকে পৃথিবীর সবথেকে বড় প্রেসিডেন্ট করেছেন। বিশ্ব নবী হলেন সারা বিশ্বের সবথেকে বড় বাদশা। জোরে বলে। চোখে একবার গিয়ে দেখে আসো না। আমাদের ভাইয়েরা যাইনে বলি অনেক পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে। আল্লাহ আমাকে নিয়ে গেছে, তো তাই আপনাদের সামনে একটু শেয়ার করছি। চোখে গিয়ে দেখে আসেন। দুবাই, আরব, জেদ্দা, কাতার, দোহা, আবুধাবি, ইরান, এই সব মুসলমান ইসলামের দেশগুলো একটুখানি গিয়ে দেখে আসো। কেন যাওনি? গেলে নিজেকে চিনতে পারবে। আল্লাহ আমার নবীর ইজ্জত কত দিয়েছে, ইসলামের সম্মান আল্লাহ কত দিয়েছে, আল্লাহ মুসলমানদের কি ইজ্জত দান করেছে। জোরে বলে। দুনিয়ার মধ্যে সবথেকে পয়সা দাম কোন দেশে? কথা বলেন এখানে। পৃথিবীর মধ্যে সবথেকে দামি পয়সা মুসলমানদের। ইরানের পয়সার দাম সবথেকে বেশি। হাজি সাহেব যারা আছে জিজ্ঞাসা করবেন, এখানে হাজি সাহেব কেউ আছে? হাই সাহেব কেউ আছেন এখানে? আছেন? আলহামদুলিল্লাহ। হাই সাহেবকে জিজ্ঞাসা করে, যখন আরবে গেছে হজ করতে 1 লাখ টাকা নিয়ে গেছে, 1 লাখ টাকা, এত টাকা। আর যখন আরবের ব্যাংকে গিয়ে দিচ্ছে মাত্র 3খানা নোট দিয়েছে, 2500 টাকা। মানে ইন্ডিয়ার 1 লাখ টাকা দিলে ওই দেশের 2500 টাকা পাওয়া যায়। ইসলামের দেশ, এত দামি আল্লাহ করেছে। জোরে বলে, আর একটু জোরে বলে। খুশি না বেজার? কতজন খুশি একবার হাত তোলো। ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। কার ওসিলায়? রাসূলের ওসিলায়। কি রাষ্ট্র আমার নবী দিয়ে গেছে দুনিয়াকে, কি নেতা ছিলেন। বলে কোরআন মুসলমান ধর্ষণ করতে বলেছে। আমি বলছি ইসলামের কানুন যদি ভারতবর্ষে চালু হয়, সারা ভারত থেকে মুছে যাবে। জোরে বলে। ইসলামের কানুন, কোরআনের কানুন যদি ভারতবর্ষে, আরবের যে কানুন, সেই কানুন যদি ভারতবর্ষে চালু হয়, ধর্ষণ হয়ে যাবে। ভারতবর্ষে 130 কোটি মানুষ জিনিস জানবে না। এই সাজা একমাত্র কোরআন দিয়েছে। এত কঠিন সাজা ইসলাম দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বললেন না? আর একটু জোরে হলো না? হাই সাহেবদের জিজ্ঞাসা করে, আরবের মানুষ রাতের বেলা ঘোরে, আরবের মেয়েরা কখন ঘোরে? কথা বলেন কেন? রাত্রিরে ঘোরে। জিজ্ঞাসা করেন। আরবের মেয়েরা রাত্রিরে ঘোরে, আরবের ছেলেরা রাত্রিরে ঘোরে। পার্কে যাচ্ছে, খেলছে, মার্কেটিং করছে, অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সব রাত্রিরে। দিনে নাই, কঠিন গরম। আরবে কঠিন গরম, দিনে মানুষ ভয়ে বেরোয় না। গরমের কষ্ট এত গরম, আমাদের দেশের মানুষজন হজ করতে যায় কলজেটা ফেটে যায়, এত গরম। আমাদের এখানে রাত্রিরে ঘোরা যাবে মেয়েরা? এই কথা বলে, তোমার বাড়ির একটা মেয়ে, আমাদের বাড়ির একটা মেয়েকে যদি কলকাতায় রাত্রিরে একলা পাঠাও, পারবে যেতে? তাহলে বলে কি এখানে মুসলমান ইসলামে কোরআনে ধরে তাকে 1 কোমর মাটিতে গেড়ে দাও, পাথর মেরে শেষ করে দাও, 7 দিনে বিচার।
আমাদের দেশে বাইরে বেরোলে ঘোরা যাবে না, চোখ রাখা যাবে না। এই আমি আপনাদের এখানে আসলাম, রাজারহাট, নিউ টাউন, হাতিশালা। আপনাদের এখান থেকে তো হাতিশালা নিউ টাউনটা বেশি দূর নয়। রাত 12টার পরে যুবক ভাইয়েরা যেতে পারবে, বাঁচতে পারবে। লজ্জা লাগবে, রাত্রিরে যেতে লজ্জা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা লাগবে। মেয়েদের পরনে কাপড় নাই, হাফ প্যান্ট পরে আছে, পায়ের ওপরে পা তুলে দিয়ে সিগারেট খাচ্ছে। যে দেখে আসো হোটেলগুলোতে, অফিসগুলোতে রাত্রিরে পায়ের ওপরে পা তুলে দিয়ে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, হাফ প্যান্ট পরে আছে, পরনে শরীরে কোনো কাপড় নাই। যদি কোরআনের কানুন, ইসলামের কানুন যদি দেশে চালু হয়, জোরে বলে, আর একটু জোরে বলে। আদার ব্যাপারী জাহাজের খবর রাখে। তুই কি জানিস ইসলাম সম্বন্ধে? তুই তো সারা জীবন মারামারি করেছিস, কাটাকাটি করেছিস, খুনোখুনি করেছিস, গুন্ডামি করেছিস, লম্পট। তুই ইসলাম সম্বন্ধে কি জানিস? আরে সারা পৃথিবীতে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম, সারা দুনিয়ায় মুসলমান সব থেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। জোরে বলে, আর একটু জোরে বলে। 57টা কান্ট্রি নিয়ে আমরা আছি। আমরা ভারতে সংখ্যালঘু বলে তোমরা কি ভাবছো আমরা গরিব? আমরা ভারতবর্ষের সংখ্যালঘু, এই জন্য আমাদের গরিব। আরে মুসলমান আমরা গরিব নয়, আমরা বাদশা। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, মদিনা শরীফে মুসলমানের সঙ্গে ইহুদির যুদ্ধ হয়। নবী আমার মক্কায় চলে এসেছেন ভাইজান। মদিনার একটা প্রান্তে মুসলমানের সঙ্গে ইহুদির যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়ে যায়, ইহুদিরা হারে যায়, মুসলমানরা জয়ী হয়। মুসলমানরা যখন জয়ী হয়ে যায়, ইহুদিদের কিছু মানুষকে আটক করে মক্কায় নবীর কাছে নিয়ে চলে যায়। কেননা সেখানে মুসলমান জয়ী হয়ে গেছে, ইহুদিরা হেরে গেছে। তাই ইহুদিদের কিছু মানুষকে আটক করে মক্কায় নবীর সামনে হাজির করেছে সাহাবারা। রাসূলুল্লাহর একটা বোন ছিল, যিনি হলেন দুদমা হালিমাতুস সাদিয়ার মেয়ে। ও আমার ভাইজানেরা, দুদমা হালিমাতুস সাদিয়ার মেয়ে অর্থাৎ বিশ্ব নবীর দুধ বোন। ওই জায়গায় বিয়ে হয়েছে ভাইজান। ওই এলাকার বড় বড় মানুষরা বলে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা বোন আছে, দুধ বোন, দুদমা হালিমাতুস সাদিয়া মেয়ে আমার এলাকায় বিয়ে হয়েছে। আমার ভাইজানেরা, ওই সমস্ত বড় বড় মানুষগুলো বিশ্ব নবীর দুধ বোন তার কাছে হাজির হয়ে গেল। ও বিশ্ব নবী মুহাম্মদ, মুহাম্মাদের দুধ বোন, তুমি তো মুহাম্মাদের দুধ বোন। আমাদের এলাকায় মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়ে গেছে। আর মুসলমানদের কিছু মানুষ আমার এলাকার মানুষদের আটক করে মক্কায় নিয়ে চলে গেছে বিশ্ব নবীর কাছে। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর বোন, তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কেননা তুমি বিশ্ব নবীর বোন, তুমি যদি গিয়ে বলো বিশ্ব নবী মুহাম্মদ তোমার কথা ফিরিয়ে দেবে না। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে হলো না? দুধমা হালিমাতুস সাদিয়া জুড়ে যে আম্মা জানে নবীর দুধ বোন, পাড়ার বৌমা, ওই এলাকার পাড়ার বৌমা বিশ্ব নবীর বোন, দুধ বোন। এলাকার বড় বড় মানুষ আমার নবীর দুধ বোনের কাছে এসে সব দুঃখের কথাগুলো বলছে। এলাকার অনেক মানুষকে তারা আটক করে নিয়ে চলে গেছে। তুমি একটুখানি মক্কায় চলে যাও, তোমার ভাই বিশ্ব নবীকে গিয়ে বলে আমাদের এলাকার মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসো। হুজুরের দুধ বোন বলে চিন্তা করে না, আমার ভাই বিশ্ব নবী, আমি যাব, তাদের এখানে ফিরিয়ে নিয়ে চলে আসবো। জোরে বল, আর একটু জোরে বল। কি আদর্শ নবী!
আমার রাসূলুল্লাহ জানা এত বড়, হুজুর পাকের জানা এত বড়। যতদিন বাঁচবেন কোরআন নবীর সুন্নত ছাড়বেন না, যতদিন বাঁচবেন নবীর আদর্শ ছাড়বেন না, কোরআন নবীর সুন্নত ছাড়বেন না। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বিশ্ব নবীর দুধবোন মক্কা শরীফে চলে গেল ভাইজান। মক্কা শরীফে আল্লাহ রাসূলের সাহাবাদের সামনে হাজির হয়ে গেল। আমার ভাই বিশ্ব নবী, আমি হলাম বিশ্ব নবীর দুধবোন, যাও মোহাম্মদকে গিয়ে একটু বলো আমি দুধবোন এসেছি, বিশ্ব নবীর সঙ্গে একটু দেখা করতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের কানে খবর পৌঁছে গেল। বাবারা নবী, মাহারা নবী দুধবোনের কথা যখন শুনলেন, নবী আমার ছুটে বাইরে বেরিয়ে দুধবোনের হাতটা ধরে বাড়িতে নিয়ে চলে গেল। আম্মা জান ফাতেমাকে ডাকলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, দেখো দেখো কে এসেছে। আমার দুধবোন এসেছে, তোমার ফুফু আম্মা এসেছে। আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে এসেছে দেখো, আমার দুধবোন এসেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, কি খবর বোন, কেন তুমি হঠাৎ ছুটে আমার বাড়িতে আসলে? বোন বলেছিলেন, মুহাম্মদ, আমাদের এলাকায় যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে আর ইহুদিদের হার হয়েছে। ইহুদিদের কিছু মানুষকে আটক করে আপনার সাহাবারা মক্কায় নিয়ে এসেছে। আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ আমাকে তাদের হাতে আমার হাতে তুলে দেন, তাদেরকে আমায় ফিরিয়ে দেন। আমার রাসূলুল্লাহ ছুটে ছুটে ভাইজান সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আজকে আমার কথা আজ চলবে না, আজকে আমার বোনের কথা চলবে। আমার বোন এসেছে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বিশ্ব নবী ওই এলাকার মানুষদের আজাদ করে দিলাম। আর একটু জোরে বলে নারে তাকবীর। বোনকে দুঃখ দেওয়া যাবে না, বোনকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহকে প্যার করবেন, রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবেন, বিশ্ব নবীকে ভালোবাসবেন। যতদিন বাঁচবেন কোরআন নবীর সুন্নত মেনে চলবেন। আমরা নবীকে ভালোবাসি, নবীর আদর্শ মেনে চলি, হক পথে থাকবেন। যতদিন বাঁচবেন হক পথে থাকবেন, জবান থেকে সত্য কথা বলবেন। জান চলে যায় তাও ভালো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। যতদিন বাঁচবেন সত্য পথে থাকবেন, হক পথে থাকবেন, নবীর সঙ্গী জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছেন, সত্য পথে থেকে, হক পথে থেকে হুজুর অনেক কষ্ট করেছেন। ইসলামের জন্য, ইসলাম জিন্দা করার জন্য, নাই প্রতিষ্ঠিত করার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। কে কি করছে দেখতে যাবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব না। নাজমুস সাদাত সিদ্দিকীর কবরে আপনি ঢুকবেন না, ঢুকবে? এ কথা বলেন কেন? আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন দাফন করা হবে, আপনারা আমার কবরে ঢুকবেন? আপনি যখন ইন্তেকাল করবেন আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দেবেন, আমি কি আপনার কবরে যাব? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। নবীর সুন্নত মেনে চলবে। যার মধ্যে নবীর সুন্নত নাই, কোরআন নাই, কোনো দাম নাই। আমি আলেম, তুমি আলেম, মুফতি, হুজুর, ইমাম সাহেব, হাজি সাহেব, যদি নামাজ না পড়ে কোনো দাম আছে? কথা বলে। আলেম, মুফতি,
হুজুর হাজি সাহেব নেতা মুসলমান যদি নামাজ না পড়ে কোনো দাম আছে? আমি যদি নামাজ না পড়ি আমার কোনো দাম আছে? দাদা হুজুরের আওলাদ তো কি হয়েছে? দাদা হুজুরের আওলাদ, আমি নামাজ পড়ি না, নবীর সুন্নত আমার মুখে নাই, রোজা রাখি না, কোরআন মানি না, নবীর সুন্নত মানি না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদদের বলেছিলেন, ও আমার মুরিদেরা, আমি জীবনে কোনোদিন নবীর একটাও সুন্নত ছাড়ি না। ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, আমার ব্যবসা, সংসারী জীবন, সবকিছু আমি আমার বিশ্ব নবীর সুন্নত মেনে চলেছি। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। ও আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, আমি আমার নবীর একটাও সুন্নত জীবনে কোনোদিন ছাড়ি না। ওটা বসা, চলাফেরা, খাওয়া, আমার সংসারের জীবন, সবকিছু আমি আমার নবীর সুন্নত মেনে চলেছি। আমার জীবনের একটা বড় ইচ্ছা, আমার জীবনের একটা বড় আরজু, এটা পূরণ হবে কি আমার জানা নাই, কেননা এটা আমার হাত নয়, এটা আল্লাহর হাত। মরণ আসবে সেটা আল্লাহর হুকুমে, মানুষ বেঁচে থাকবে সেটা আল্লাহর হুকুমে, মরণ আর বাঁচন সবকিছু আল্লাহর হুকুমে। ও আমার মুরিদেরা, বিশ্ব নবী ইন্তেকাল হয়েছে 63 বছরে, আমার মৃত্যুটাও যদি 63 বছরে হয়ে যেত, আমার নবীর এই শেষ সুন্নতটা আমি আদায় করে নিতে পারতাম। ও আমার মুরিদেরা, এই আশা কি আমার পূরণ হবে আমার জানা নয়, এই আরজু কি আমার পূরণ হবে আমার জানা নাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ বললেন, ও মুজাদ্দিদ আল-ফিসানি, চিন্তা করবেন না, কাঁদবেন না, আপনি আমার হাবিবুল্লাহ সব সুন্নতটা আপনি দুনিয়ায় আদায় করেছেন, আপনার শেষ আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। হুজুরের ইন্তেকাল হয়েছিল কত বছরে? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি হুজুর ইন্তেকাল করেছিলেন, কথা বলেন এখানে 63 বছর। নবীর একটাও সুন্নত জীবনে ছাড়ে না। ওটা বসা, চলা ফিরা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, সবকিছু আমার নবীর সুন্নত মেনে শেষ আরজু আল্লাহ পূরণ করলেন। আমার রাসূল 63 বছর ইন্তেকাল করেছে, আমারও যদি মৃত্যুটা 63 বছরে হয়, আল্লাহ পূরণ করলেন, শেষ ইচ্ছাটা আল্লাহ পূরণ করলেন। জোরে বলে, আর একটু জোরে বলে। এক্ষুনি যদি আমার মৃত্যু এসে যায়, তোমার এসে যায়, আল্লাহ যদি ডেকে নেয়, আর কিছু থাকবে? কথা বলেন এখানে, কিছু থাকবে? টাকা পয়সা, জমি জায়গা, সম্পত্তি, ঘর বাড়ি, বিবি বাচ্চা, কোনো দাম আছে? কোনো মূল্য নেই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমি কি গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে আমি ফুরফুরা শরীফে ফিরে যাব? কথা বলেন কেন, গ্যারান্টি দিতে পারবো বলেন? চোখের সামনে যেভাবে রাস্তায় দেখি অ্যাক্সিডেন্ট, রাত্রিরে ঘুরি, চোখের সামনে জোয়ান জোয়ান ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আল্লাহ যদি আমাকেও ডেকে নেয়, তোমাকে ডেকে নেয়। মুসলমান বাড়তে 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 এমন হয়ে গেছে, মরণের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয় তার অন্তর থেকে মুছে গেছে। অন্তর থেকে তার মরণের ভয়টা উঠে গেছে। মুসলমান বলতে লজ্জা লাগে যে ওই মানুষটা মুসলমান। আল্লাহ যদি এক্ষুনি ডেকে নেয়, মুখটা দেখাবে কি করে? কিসের তোমার অহংকার? তুমি মুসলমান, তোমার জানে মায়া নাই, দয়া নাই, দরদ নাই, ইসলামের প্রতি ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নাই। কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই, সামান্য অর্থ। এই অর্থের জন্য মুসলমান কিছু কিছু এই অর্থের জন্য শেষ। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন কেন?
আল্লাহ আমাকে এখানে বসিয়েছে কোরআনের পক্ষে, নবীর পক্ষে কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য। কোনো সম্পর্ক নাই নবীর দুশ্মনের সঙ্গে, কোনো সম্পর্ক নাই ইসলামের দুশ্মনের সঙ্গে, কোনো সম্পর্ক নাই। যাকে ভালো লেগেছে তার কাছে চলে যা। যদি মুসলমান হস, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া মুসলমান কারোর কাছে মাথা নত করবে না, অন্য কারোর কাছে মাথা কত, তোর সঙ্গে হায়াত মওত ছাড়া ছাড়া। মুসলমান মাথা নত করবে কার কাছে? চিৎকার করে বলেন, কার কাছে? মুসলমান যদি আল্লাহ ছাড়া নিজের মায়ের কাছে সেজদা করে, ঈমান থাকবে? এক কথা বলেন, এখানে নিজের মায়ের কাছে সেজদা করা যাবে? নিজের বাপের কাছে, নবীর কাছে, দাদা হুজুরের কাছে? মুসলমান নিজের পীরের কাছে সেজদা করতে পারবে না, নিজের নবীর কাছে সেজদা করতে পারবে না, বাপের কাছে পারবে না, নিজের জন্ম দেওয়া মায়ের কাছে মুসলমান সেজদা করতে পারবে না, অন্য ধর্ম তো দূরের কথা। এটাই হলো আমাদের ইসলাম। জোরে বলে, আর একটু জোরে বলে। জাহান্নামের কুত্তা তো একটা নাই, বহু আছে। জাহান্নামের কুকুর বহু আছে, এরকম পশ্চিম বাংলায় বহু আছে, একজনকে বললে হবে না। জাহান্নামী এইরকম মানুষ পশ্চিম বাংলায় অনেক আছে। হায়াত মওত ছাড়াছাড়ি ইসলামকে ধোঁকা দিয়েছে, আমার ইসলামকে ছোট করেছে, আমার ইসলামকে ছোট করছে, আল্লাহকে ছোট করছে, রসুলকে ছোট করছে, তার সঙ্গে আমার তোমার হায়াত মওত ছাড়াছাড়ি। আমার কথায় কি আপনারা রাজি? আমার কথায় কি রাজি? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ রসুলের বিরোধী যদি কোনো কাজ হয়, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। যেই হোক, আলেম হোক, মুফতি হোক, ইমাম হোক, হাফেজ হোক, কারি হোক, যেই হোক, আল্লাহ রসুলকে যে ধোঁকা দেবে,